বিটিএস ক্রিয়েট যদি আমাদের এনটিটিএন টাইপ হয় এক্সটার্নাল, আমরা দেখাচ্ছি এনটিটিএন ইন্টারনাল টাইপের যদি এনটিটিএন হয় সেক্ষেত্রে আমাদেরকে বিটিএস অ্যাড করতে হবে। সো আমরা বিটিএস ট্যাবে গেলাম, এখান থেকে অ্যাড বিটিএস। সো অ্যাড বিটিএস দিলে অ্যাড বিটিএসের ফর্মটা হচ্ছে এরকম। সো এখানে বিটিএসের নাম হবে সে পরিষদ বিটিএস 1। বিটিএসগুলো বিটিআরসি থেকে অ্যাপ্রুভ করতে হয়, পপ আইডি বলে। সো সেই বিটিএস অ্যাপ্রুভ পপ আইডি আপনারা লিখতে পারেন। অ্যান্ড বিটিএসটা আমার কোন ব্র্যান্ডের আন্ডারে, সো ব্র্যান্ড সম্বন্ধে আগেও বলেছি, ব্র্যান্ডের আলাদা পেজ আছে, সেখান থেকে দেখতে পারবেন। এবং এই বিটিএসটার অ্যাড্রেস, এরপরে এই বিটিএসের কোঅর্ডিনেট, হ্যাঁ, গুগল লোকেশন, আমরা জাস্ট একটা গুগল ম্যাপ থেকে যে কোনো একটা অ্যাড্রেস নিয়ে দিয়ে দিচ্ছি। এই বিটিএস যেখানে আছে সেটা যদি ভাড়ায় হয়, সেই ল্যান্ড ওনারের নাম, বিটিএস ওনারের নেম, হাউস ওনারের নেম মিস্টার এক্স, তার কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে, এই বিটিএসের মান্থলি রেন্ট যেটা হবে হিসাবের জন্য রাখতে পারেন। যদি কোনো সিকিউরিটি অ্যাডভান্স থাকে রাখতে পারেন। এই বিটিএসে আমার যে নমিনেটেড পার্সন আছে তার কন্ট্যাক্ট নাম্বার। এই বিটিএসটা কবে থেকে শুরু হচ্ছে সেই কন্ট্যাক্ট ডেটটা, হ্যাঁ। সো আমি দিলাম এটা শুরু হচ্ছে এই তারিখ থেকে, এন্ড ডেট আমি ফাঁকা রাখবো, যেহেতু এটা অ্যাক্টিভ। রিমার্কস রাখতে চাইলে রিমার্কস রাখতে পারি। আর বিটিএস স্ট্যাটাসটা কি, অবশ্যই যেহেতু এখন ক্রিয়েট করছে, সো এটা অ্যাক্টিভ। সো এটাই হচ্ছে বিটিএস ক্রিয়েটের ফর্মে। আমরা চাইলে আবার এখান থেকে এই বিটিএসটাকে এডিট করতে পারবো, তারপর আমরা এটা কাজ করতে পারবো।